দেশের মানুষ শান্তি চায়। আমরা কোনোদিন প্রতিহিংসা বা কার উপরে কোনো প্রতিশোধ নেওয়ার রাজনীতি বিশ্বাস করি না। বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে যখন হত্যা করা হয় তখন বেগম খালেদা জিয়ার বয়স ৩৬ বছর। রাজনীতিতে যুক্ত হওয়ার ২.৫ বছরের মধ্যে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। সেই দায়িত্বের ৪১ বছর পূর্ণ হয়েছে গেল মে মাসে। এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান তিনি। তাঁর নেতৃত্বে বিএনপি ৩ বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গেছে। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। ১৯৮৪ সালের ১২ জানুয়ারি বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত হন। একই বছরের ১০ মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, ২০০৯ সালের ৮ ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং ২০১৬ সালের ১৯ মার্চ দলের দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন হন। আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন, আমরা চাই জনগণের কল্যাণ। সেই থেকে ৪১ বছরের বেশি সময় ধরে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিএনপির দায়িত্ব নেয়ার পর নানা প্রতিকূলতার মুখে পড়েন বেগম খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করেই আপোষহীন আন্দোলন করে গেছেন। ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়। ১৯৮৭ সাল থেকে বেগম খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ৩ বারের প্রধানমন্ত্রী ও ২ বারের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া 1/11-এর সময় গ্রেপ্তার হয়েছিলেন। দেশ ছাড়ার জন্য চাপ থাকলেও দেশ ছাড়েননি তিনি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। এরপর বিগত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছিলেন। জেলও খাটতে হয়েছে তাকে, কিন্তু আপোষ করেননি। আজকে যারা জুলুম অত্যাচার করছে তাদেরকে বলবো, তাদেরকে আমরা মাফ করে দিয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৪১ বছরের দায়িত্বশীল যাত্রায় বিএনপি সাংগঠনিক দিক থেকে সুসংগঠিত ছিল। তার বিদায় বিএনপি এবং দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।